আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ। যদি আপনি এই ক্লাসটি ভালো করে দেখেন, বুঝতে পারেন, দেখবেন আপনার হচ্ছে যে কোনো প্যাসেজ খুব সহজেই আপনার একাডেমিক প্যাসেজ, ইংলিশ নিউজ পেপার, হোয়াটএভার, আপনি যেই টাইপের প্যাসেজ খুব সহজ করে আপনি বুঝে ফেলতে পারবেন। সো it it's gonna be a life-changing class. So just listen to me very carefully and try to understand. If you have any question, just feel free to be my guest in the chat box. So without further ado, let's get started to this topic. So আজকে আমরা আলোচনা করব কিভাবে ইংরেজি থেকে বাংলায় আপনি আপনার গাইডের মতো করে সুন্দর করে ধরে ধরে ট্রান্সলেট করতে পারেন। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইংরেজি থেকে বাংলায় করার সেরা উপায়। সো দেখেন, সাধারণত সাম বেসিক সেন্টেন্স প্যাটার্ন যদি বলি, আমরা সাধারণত খুবই আমাদের হচ্ছে যে ক্লাস 6, 7, 8 আপনার খুবই ছোট বাক্য থাকে, টাইম দে আর লিভড বাট ইট ওয়াজ আনলেটেড, তো খুবই ছোট বাক্য থাকে, এগুলা ট্রান্সলেট করা খুবই সহজ। কিন্তু দেখবেন আপনি হঠাৎ করে আপনার ক্লাস 9, 10-এ বা আলিমে, এইচএসসি তে বড় বড় বাক্য দিয়ে দেয় এবং আমরা কেমন জট জট পাকিয়ে ফেলে আমরা এগুলো সমাধান করতে পারি না বা ট্রান্সলেট করতে পারি না। তো সেই দিকটা চিন্তা করে আমি আপনাদের জন্য একটা চমৎকার আইডিয়া নিয়ে এসেছি। জাস্ট শেষ পর্যন্ত দেখুন, দেখুন খুব চমৎকার ভাবে আপনি যে কোনো প্যাসেজ ইজিলি ট্রান্সলেট করতে পারবেন। তো চলুন আমরা দেখবো আজকে কিভাবে আমরা বড় বড় বাক্য ট্রান্সলেট করতে পারি। সো ইংরেজি থেকে বাংলা করার যে কৌশল, সেটার মধ্যে ধাপ 1 আমরা 6টি ধাপ শিখবো এখানে। সো ধাপগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ধাপ 1 হচ্ছে যে প্রথম কাজ আপনাকে জোড়ার শব্দগুলা খুঁজে বের করা। জোড়ার শব্দ মিন্স একটা বাক্য আরেকটা বাক্যকে কোন শব্দ দিয়ে জোড়া দিয়েছে সেটা খুঁজে বের করা। এবং মনে রাখবেন, একটা বাক্যে যতগুলা মেইন ভার্ব হয়, আই রিপিট দ্য লাইন, একটা বাক্যে যতগুলা মেইন ভার্ব হয় ঠিক ততগুলা সেন্টেন্স হয়। আপনাকে ঠিক ততগুলা সেন্টেন্সের আলাদা আলাদা করে ট্রান্সলেট করতে হবে, তাহলে আপনি খুব সহজেই আপনি ট্রান্সলেট করতে পারবেন। তাহলে আপনার প্রথম কাজ বা ধাপ 1 হচ্ছে যে জোড়ার শব্দগুলো খুঁজে বের করা। এক জোড়া থেকে অন্য জোড়া পর্যন্ত অর্থ করতে হবে, আপনাকে আলাদা অর্থ করতে হবে, একসাথে করতে পারবেন না কিন্তু। এরপর ধাপ 2 হচ্ছে সাবজেক্ট থাকবে সাবজেক্টের জায়গায়। অর্থাৎ আমরা জানি একটা ইংরেজি বাক্যে বা একটা বাংলা বাক্য বেশিরভাগ ক্ষেত্রেই সাবজেক্ট সবার প্রথমে বসে। তো সাবজেক্ট আপনি ট্রান্সলেট করার সময়ও আপনাকে প্রথমে সাবজেক্টটা বলে ফেলতে হবে। ওকে, আই গো টু মাদ্রাসা, তাহলে আমি, দেন হচ্ছে আপনাকে ওই জায়গাটায় আসতে হবে। এরপর দেখেন, অর্থাৎ সাবজেক্টের জায়গায় থাকবে, প্রথমেই থাকবে, আপনাকে এটা প্রথমেই বলতে হবে ট্রান্সলেট করার ক্ষেত্রে। এরপর হচ্ছে ধাপ 3, ভার্ব চলে যাবে সবার শেষে। দেখেন, আমি কিন্তু বারবার একটা কথা বলি যে আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন, আপনাকে বাংলা বাক্যে ভার্ব থাকে সবার শেষে, ভার্ব থাকে সবার শেষে। তো ভাই, আপনি যখন ট্রান্সলেট করবেন, আপনার কাজটা হচ্ছে ওই যে ভার্বটাকে সবার শেষে নিয়ে যাওয়া। আই থিঙ্ক আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট আপনি সাবজেক্টের জায়গায় থাকবে, ভার্ব চলে যাবে সবার শেষে। এরপর ধাপ 4 হচ্ছে যে ভার্ব থেকে যে যত দূরে, বাংলা বাক্যে সে তত কাছে। আমি একটু পরে আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। ভার্ব থেকে যে যত দূরে, বাংলা বাক্যে সে তত কাছে হবে আপনার। এরপর হচ্ছে যে আই মিন আপনার না, ট্রান্সলেট করার সময়। এরপর ধাপ 5 হচ্ছে যে শেষ দিক থেকে প্রিপোজিশন পর্যন্ত ধারাবাহিকভাবে অর্থ করতে হবে। অর্থাৎ আমি যেটা বলেছি, ভার্ব থেকে যে যত দূরে, বাংলা বাক্যে সে তত কাছে। তো আপনাকে ওই কাছের গুলোকে শেষ থেকে আপনাকে আসতে হবে, বাট প্রিপোজিশন বাই প্রিপোজিশন আপনাকে আসতে হবে। এরপরে ধাপ 6 হচ্ছে আপনাকে কিছু সংযোজন বিয়োজন করতে হবে, কিছু বাদ দিতে হবে, কমাতে হবে অর্থটাকে আপনার অর্থপূর্ণ করার জন্য। এই জন্য 6টা ধাপ আমি খুব সহজে বলে দিই। জোড়ার শব্দ খুঁজে বের করা, সাবজেক্টের জায়গায় থাকবে, ভার্ব চলে যাবে সবার শেষে, ভার্ব থেকে যে যত দূরে, বাংলা বাক্যে সে তত কাছে। এরপর হচ্ছে আপনাকে শেষ থেকে প্রিপোজিশনের ধারাবাহিকভাবে অর্থ মিলিয়ে পড়তে হবে বা অর্থ বসাতে হবে। এরপর ধাপ 5 হচ্ছে যে আপনাকে সংযোজন বিয়োজন করতে হবে অর্থটা। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ধাপ 1, জোড়ার শব্দ খুঁজে বের করা। খুব সহজ ভাষায় বললে, আপনার একটা বাক্য আরেকটা বাক্যকে কি দিয়ে যুক্ত করেছে। আর যেটা বললাম মনে রাখবেন, একটা বাক্যে যতগুলা হচ্ছে মেইন ভার্ব, ঠিক ততগুলা সেন্টেন্সকে আপনি আলাদা অর্থ করতে হবে। লাইক এখানে দেখেন, আই নো দ্য পারসন হু ইজ অনেস্ট। তো নো একটা মেইন ভার্ব, ইজ একটা মেইন ভার্ব, দুইটা সেন্টেন্সকে জোড়া দিয়েছে হু দিয়ে। এরপর হচ্ছে আপনার এই যে এখানে উইচ, বট একটা মেইন ভার্ব, ইজ একটা মেইন ভার্ব। সো যতগুলা মেইন ভার্ব ততগুলা বাক্য, আপনাকে ততগুলা আলাদা করে বাক্য আপনাকে ট্রান্সলেট করতে হবে। সো এগুলো হচ্ছে আমাদের কি হবে, অর্থাৎ একটা বাক্য আরেকটা বাক্যকে যে শব্দ
দিয়ে যুক্ত করে, এটা হচ্ছে আমাদের আপনাকে জোড়ার শব্দ বলতে পারি। তো সাধারণত এই শব্দগুলো হয় বিকজ, সিন্স, আফটার, অলদো, দো, ইফ, ওয়েন, ওয়াইল, বিফোর, আনলেস, আনটিল, অ্যাজ, সো দ্যাট, এগুলো হচ্ছে জোড়ার শব্দ হয়ে থাকে। আবার এখানে বলছি যে দেখেন, এখানে আমি সেটা বলে দিয়েছি, একটি বাক্যে উপরের যে কোনো একটি কনজাংশন থাকলে তারপর একটি মেইন ভার্ব থাকলে তা নতুন সেন্টেন্স হবে, যার অর্থ নতুন করে পড়তে হবে। মাঝে মধ্যে কমা দিয়েও কিন্তু নতুন সেন্টেন্স হতে পারে। অর্থাৎ যে কথাটা বললাম, একটা বাক্যে যতগুলো মেইন ভার্ব ঠিক ততগুলাই সেন্টেন্স এবং ততগুলোরই আপনাকে অর্থ করতে হবে। আমি একটু সেটা আপনাকে এক্সপ্লেইন করে দিই এবং 6টা ধাপ ধাপ মনে রাখবেন। জোড়া শব্দ খুঁজে বের করা, সাবজেক্টের জায়গায় ভার্ব চলে যাবে শেষে, ভার্ব থেকে যে যত দূরে বাংলা বাক্য কিছু তত কাছে, আপনার শেষ থেকে প্রিপোজিশন বাই প্রিপোজিশন আপনাকে অর্থ মিলিয়ে পড়তে হবে এবং সংযোজন বিয়োজন করতে হবে। চলুন আমরা আপনাকে 6টা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিই। দেখেন এখানে একটা বড় বাক্য দেওয়া আছে, নোবেরা আহমেদ ওয়াজ বর্ন ইন আ কালচারালি ইনক্লাইন্ড ফ্যামিলি ইন চিটাগং where she was inspired। দেখেন আপনাকে প্রথম কাজ কি, আপনাকে জোড়া শব্দ খুঁজে বের করা। দেখেন এখানে was born একটা মেইন ভার্ব, আবার was inspired একটা মেইন ভার্ব, দ্যাট মিন্স এখানে where দিয়ে আমার where হচ্ছে জোড়ার শব্দ, অর্থাৎ এইটা একটা বাক্য, এইটা আরেকটা বাক্য। তো আপনাকে এইটা অর্থ করতে হবে আলাদা, এইটা অর্থ করতে হবে আপনাকে আলাদা অর্থ করতে হবে। এবার দেখেন and দিয়ে আবার became কিন্তু একটা আমাদের নিউ ভার্ব বা নতুন ভার্ব, মেইন ভার্ব। তো দেখেন এখানে একটা সেন্টেন্সে 3টা সেন্টেন্স হয়ে গিয়েছে, এখানে জোড়ার শব্দ হচ্ছে and দিয়ে। তো আপনাকে 3টা বাক্যে আপনাকে আলাদা আলাদা করে আপনাকে ট্রান্সলেট করতে হবে, তাহলে খুবই সহজে আপনি ট্রান্সলেট করে ফেলতে পারবেন। তো আমরা একটু আগে দেখেছি ট্রান্সলেট করা হচ্ছে যে 6টা নিয়ম, জোড়ার শব্দ খুঁজে বের করে আমরা বের করে ফেলেছি। সাবজেক্টের জায়গায় থাকবে ভার্ব চলে আসবে শেষে, এরপর হচ্ছে ভার্ব থেকে যে যত দূরে বাংলা বাক্যে সে তত কাছে, এরপর হচ্ছে যে আপনাকে প্রিপোজিশন বাই প্রিপোজিশন অর্থ মিলাতে হবে এবং সংযোজন বিয়োজন করতে হবে। চলুন আমরা একটু দেখি। So Nobera Ahmed was born in culturally inclined family in চট্টগ্রাম। So আমরা এইটা আগে ট্রান্সলেট করব, এইটা আমাদের অন্য একটা বাক্য, কেন এখানে আমাদের মেইন ভার্ব আছে। তাহলে দেখেন আমরা ট্রান্সলেট করব কিভাবে, সাবজেক্টের জায়গায় নোবেরা আহমেদ was born জন্মগ্রহণ করেছিল, এটা কিন্তু এখানে হবে না, ভার্ব যাবে কোথায়, সবার শেষে আসবে। এবং বলছে ভার্ব থেকে যে যত দূরে বাংলা বাক্যে সে তত কাছে, আপনাকে প্রিপোজিশন থেকে প্রিপোজিশন অর্থ মিলিয়ে পড়তে হবে। চলুন আমরা একটু পড়ি। বলতেছে নোবেরা আহমেদ, এবার দেখেন ইন চিটাগং মানে কি, চট্টগ্রাম এ, আমরা জানি ইন মানে হচ্ছে একার, তাহলে আমরা কি বলবো, নোবেরা আহমেদ চট্টগ্রামে। এবার দেখেন আমরা এখানে একটা প্রিপোজিশন খুঁজে বের করি, প্রিপোজিশন, দ্যাট মিন্স এটা আমার আরেকটা এখানে ফ্রেজ দেওয়া আছে, তাহলে আমরা কি বলবো, নোবেরা আহমেদ চট্টগ্রামে একটি সংস্কৃতি মোনা পরিবারে, মানে কালচারালি ইনক্লাইন্ড ফ্যামিলি, মানে সংস্কৃতির প্রতি ঝোঁক বা সংস্কৃতি মোনা পরিবার বলতে পারি। তো এখানে যেহেতু ইন আছে আমরা এখানে একার বলবো, তাহলে কি বলতে পারি আমরা, নোবেরা আহমেদ চট্টগ্রামে একটি সংস্কৃতি মনা পরিবারে, এবার ভার্ব বলেন, জন্মগ্রহণ করেছিলেন। ভার্ব কিন্তু শেষে আসছে, রাইট? আমাদের মাত্র একটা সেন্টেন্স হয়েছে। এবার চলুন আমরা পরে আসি। Where she was inspired by her mother's skills in making doll's house out of clay। এবং দেখেন and দিয়ে became দিয়ে আরেকটা নিউ মেইন ভার্ব। আমরা এখন ওই দিকে যাব না, আমরা শুধু এইটুকু ট্রান্সলেট করব। where যেখানে সাবজেক্টের জায়গায়, যেখানে সে was inspired এখন বলবো না, শেষে কি আমরা এর অর্থ, কারণ আমাদের এটা ভার্ব, আমরা ভার্বের অর্থ বলবো গিয়ে শেষে, তাহলে আমরা শেষ দিক থেকে আসবো। where she যেখানে সে, এবার দেখেন আমরা শেষ দিক থেকে আসবো। এই যে আউট অফ ক্লে, মনে রাখবেন অবযুক্ত কোন একটা সেন্টেন্সে অপের পরে অর্থটা আগে বলতে হয়। তাহলে কি বলবো, যেখানে সে কাদামাটি থেকে মাটির পুতুল তৈরি করতে, দেখেন ইন হচ্ছে আমাদের প্রিপোজিশন, যেখানে সে কাদামাটি থেকে মাটির পুতুল তৈরি করতে, দেখেন বাই হার মাদার্স স্কিলস, তার মায়ের দক্ষতা দ্বারা সে উৎসাহিত হয়েছিল। আই থিঙ্ক আপনি খুব চমৎকার ভাবে বুঝতে পেরেছেন। ঠিক এভাবেই কিন্তু আপনাদের গাইড গুলো ট্রান্সলেট করা হয়। তাহলে কি হচ্ছে, সে কাদামাটি থেকে মাটির পুতুল তৈরি করতে তার মায়ের দক্ষতা দ্বারা সে উৎসাহিত হয়েছিলেন। আমাদের ভার্ব কিন্তু শেষে আসছে। and became fascinated with working with three-dimensional forms। তাহলে দেখেন আমাদের এখানে became হচ্ছে মেইন ভার্ব, সাবজেক্ট কিন্তু নাই, তাহলে আমাদের সাবজেক্ট আগেরটা আসবে। আমাদের আগে সাবজেক্ট কে ছিল, নোবেরা আহমেদ বা সে। আপনি বলেন নোবেরা আহমেদ became fascinated with working with three-dimensional forms, তাহলে আমাদের সাবজেক্টের জায়গায় এবং নোবেরা আহমেদ, এবার দেখেন became fascinated মুক্ত হয়েছিলেন, আমাদের ভার্ব যাবে শেষে এবং আমরা আমাদের শেষ দিক থেকে অর্থ মিলিয়ে আসতে হবে। নোবেরা আহমেদ, দেখেন কি আছে এখানে, উইথ থ্রি ডাইমেনশনাল ফর্মস, অর্থাৎ ত্রিমাত্রিক রূপ নিয়ে, মানে হচ্ছে যে তার হচ্ছে যে আপনার উনি যে হোয়াট ক্যান আই সে, আপনার ক্রাফটের প্রতি যে ওনার যে ইনক্লাইন ছিল, ঝোঁক ছিল, এটা হচ্ছে
ওইটা ত্রিমাত্রিক রূপ তৈরি করতে, রূপে ধারণ দিতে তিনি খুবই মুক্ত, মানে এটা থেকে তিনি খুবই মুক্ত, কাজ থেকে মুক্ত হয়েছিলেন। তো দেখেন, আই থিঙ্ক আপনি এখন বুঝতে পেরেছেন এই যে ভার্ব আসছে শেষে। আমরা আরেকটা বাক্য দেখি, তাহলে আমাদের জাস্ট 6টা নিয়ম মনে রাখবেন এখানে। প্রথম হচ্ছে যে আপনার জোড়া শব্দ খুঁজে বের করা, সাবজেক্টের জায়গায় থাকবে, ভার্ব চলে যাবে শেষে, ভার্ব থেকে যে যত দূরে বাংলা বাক্যে সে তত কাছে, এরপর শেষ থেকে প্রিপজিশন বাই প্রিপজিশন অর্থ মিলিয়ে আসবে, এরপর আপনি একটু সংযোজন বিয়োজন করবেন এটাকে অর্থপূর্ণ করার জন্য। জাস্ট 6টা ধাপ থেকে আপনি যে কোনো প্যাসেজ ট্রান্সলেট করতে পারেন। চলুন আমরা একটু আরেকটি এখানে দেখি। As Ahmed was educated in London and Florence, এবার দেখেন এখানে কমা আছে, আমরা কি বলছি, কমা দিয়ে কিন্তু একটা নতুন সেন্টেন্স হতে পারে যদি পরে একটা মেইন ভার্ব হয়। Her sculptural vocabulary was, দেখেন এই যে was হচ্ছে আমাদের এখানে কি বলেন তো, মেইন ভার্ব, দ্যাট মিন্স এইটা আমার আরেকটা সেন্টেন্স। তো আমাদের দেখতে পাচ্ছি এখানে দুইটা সেন্টেন্স আছে, চলুন আমরা একটু দুটো সেন্টেন্সকে ট্রান্সলেট করি। তাহলে কি বলবো, as মানে কি, যেহেতু, যেহেতু আহমেদ, দেখেন আমরা শিক্ষিত হয়েছিলেন এটা আমরা শেষে বলবো, ভার্ব যাবে শেষে। যেহেতু আহমেদ লন্ডনের ফ্লোরেন্সে শিক্ষিত হয়েছিলেন, হার স্কালপচারাল ভোকাবুলারি, তার সাবজেক্টের জায়গায় থাকবে, তার ভাস্কর্যের প্রতি শব্দ বা এখানে শব্দ বলতে যে ভাস্কর্যের প্রতি তার যে ধ্যান ধারণা, was based on a combination western ideas and folk music, অর্থাৎ বলতেছে তার ভাস্কর্যের প্রতি যে ধ্যান ধারণা এটা হচ্ছে আপনার পশ্চিমা সংস্কৃতি এবং লোকসঙ্গীতের সমন্বয় কি হয়েছে, বেসড অন, গড়ে উঠেছিল। তো দেখেন আমাদের ভার্বের অর্থ কিন্তু শেষে আসবে। সো আই থিঙ্ক আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট আপনি যদি এই 6টা ধাপ মাথায় রেখে ট্রান্সলেট করেন তাহলে আপনি খুব সহজে যে কোনো প্যাসেজ ট্রান্সলেট করতে পারবেন। সো জাস্ট আরেকবার বলে দিই, প্রথম ধাপ হচ্ছে যে জোড়া শব্দ খুঁজে বের করা, সাবজেক্ট থেকে সাবজেক্টের জায়গায় থাকবে, ভার্ব চলে যাবে শেষে, ভার্ব থেকে যে যত দূরে বাংলা বাক্যে সে তত কাছে, এরপর আপনাকে প্রিপজিশন বাই প্রিপজিশন অর্থ ট্রান্সলেট করতে হবে, বাংলা বাক্যে আপনাকে সংযোজন বিয়োজন করে আপনাকে ভাবার্থ তৈরি করতে হবে। তো এই ছিল আপনার আপনার ইংরেজি থেকে বাংলা করার সেরা উপায়। আই থিঙ্ক আপনি চমৎকারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে আপনি জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।